নমস্কার বন্ধুরা, সাহা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে বন্ধুরা একটা নিত্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে এটা লাউয়ের চোকলা। আমি লাউয়ের চোকলাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জিরি জিরি করে কেটে দেখাবো। এই যে পেঁয়াজ আর একটা আলু দিয়ে এটা একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে এবার আমি জিরি জিরি করে কেটে নিই। এই যে লাউয়ের চোকলা এইভাবে জিরি জিরি করে আমি কেটে নেব। আমি বটিতেই কাটছি বন্ধুরা, আপনারা চাইলে চাকুতেও কাটতে পারেন। এই যে লাউয়ের চোকলা আমি জিরি জিরি করে কেটে নিয়েছি। তার সঙ্গে একটা আলু, দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। এখানে কালো জিরে, হলুদ, লবণ, তেল। কিভাবে ভিডিওটা করছি বন্ধুরা আপনারা দেখুন, যে ফেলে দেওয়া জিনিসকেও কিভাবে সুন্দর করে রান্না করে খাওয়া যায়। কড়াই গরম হয়ে গেছে, কড়াই আমি তেল দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। অল্প পরিমাণে কালো জিরে। ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এটা ভেজে দেখাবো। এই যে বন্ধুরা, কড়াইয়ে লাউয়ের চোকলা, আলু, পেঁয়াজ, লঙ্কা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমাদের বাঙালিরা অনেকেই খায় বন্ধুরা, ভালোই লাগে খেতে। পরিমাণ মতো হলুদ। এবার আমি একটু নাড়াচাড়া করে এটা হালকা আঁচে ভাজা ভাজা করে নেব। লাউয়ের চোকলা একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এইভাবে একবার বানিয়ে দেখুন, ভালো লাগবে। এবার আমি অল্প পরিমাণে সবজি মশলা দিয়ে নামিয়ে নেব। ফেলে দেওয়া জিনিসকে বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।